ভারতে ১৮তম লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এবারের পর্বে ভোট ময়দানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরের লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন। এছাড়া মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। রয়েছেন উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্রের প্রার্থী ডিম্পল যাদব। বাংলার মুর্শিদাবাদ থেকে লড়ছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন পশ্চিমবঙ্গের উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন হবে। এই ৪ আসনে এবার লড়ছেন ৫৭ জন প্রার্থী। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটের দিন ভোট দিলেন নরেন্দ্র মোদী। তিনি গুজরাটের আহমেদাবাদের ভোটার। সকাল ৭:৩০টার একটু পর ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তাকে স্বাগত জানান। নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, গত রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে তিনি আহমেদাবাদে গিয়েছেন ভোট দিতে। দর্শক, পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আজ ৪ আসনের ভোটের মধ্যে ঝুঁকিপূর্ণ আসন কয়টি রয়েছে? সেখানে বাড়তি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? মাদি, আপনাকে বলি যে তৃতীয় দফা পশ্চিমবঙ্গে কিন্তু মোট ৪টি কেন্দ্রে ভোট হচ্ছে। এই ৪টি আসন হলো মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এবং আপনি যেটা বলছিলেন যে ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ সব থেকে বেশি ঝুঁকি যেখানে, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এবং সকাল থেকে দেখা গেছে যে এই দুটি আসনের বিভিন্ন বুথে সেখানে কিন্তু নানা ধরনের ঘটনা ঘটেছে। কোথাও মারধর, কোথাও ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু মালদা দক্ষিণের একটি বুথে, এবং এই মালদা উত্তর দক্ষিণ শুধু নয়, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এগুলো কিন্তু আমরা যদি দেখি তাহলে অতীতের কংগ্রেস গড়। এবং এই ৪টি আসনে গতবারের আমি যদি ব্রেকআপ বলি তাহলে কিন্তু ২টি আসনে জিতেছিল তৃণমূল। আর দুটির মধ্যে, অর্থাৎ মালদা এবং মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এখানে কিন্তু একটি কংগ্রেসের দখলে ছিল, একটি বিজেপির দখলে ছিল। তৃণমূল এবার বলছে যে মালদা উত্তরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের লড়াই হবে, মালদা দক্ষিণে তৃণমূলের সাথে কংগ্রেসের লড়াই হবে, আর মুর্শিদাবাদে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে। সেখানে জোটের প্রার্থী আছে মোহাম্মদ সেলিম, পাশাপাশি তৃণমূল, বিজেপি, এবং জঙ্গিপুরেও কিন্তু লড়াই হতে চলেছে তৃণমূলের সাথে বিজেপির। তো সব মিলিয়ে তৃণমূল বলছে ৪টি আসনে তারা আর কি জয়ের সম্ভাবনা দেখছে। উল্টো দিকে সিপিএম বলছে মুর্শিদাবাদ তারা কিন্তু জয়ের স্বপ্ন দেখছে, এবং অন্যদিকে কংগ্রেস বলছে তারা মালদা দক্ষিণের গড় তারা ধরে রাখবে, এমনটা আশা করছে। তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু যে সংশোধিত নাগরিকত্ব ইস্যু, সেই সংশোধিত নাগরিকত্ব ইস্যু কিন্তু এই ৪ আসনে অত্যন্ত প্রভাব পড়ছে। এবং পশ্চিমবঙ্গে এই যে ৪ আসন, এই ৪টি আসনটাই কিন্তু কার্যত কংগ্রেসের গড়, যেখান থেকে এখনো কিন্তু কংগ্রেস শেষ নির্বাচনে, অর্থাৎ ২০১৯ সালে নির্বাচনে তারা ধরে রেখেছিল এই ৪টি আসনের মধ্যে একটি আসন। তো স্বাভাবিকভাবেই কংগ্রেসের গড় ধরে রাখার যেমন লড়াই, ঠিক তেমনি ভাবে তৃণমূলের টার্গেট হচ্ছে বিরোধী শূন্য করা। অন্যদিকে বিজেপির টার্গেট, যেটা মালদা উত্তর, সেখান থেকে যারা গতবার তারা জিতেছিল, এবার মালদা উত্তর দক্ষিণ এবং জঙ্গিপুর সহ মুর্শিদাবাদও কিন্তু তারা এই যে ত্রিমুখী লড়াই হচ্ছে সেক্ষেত্রে তারা জয়ের আশা দেখছে। সব মিলিয়ে এরকম ভোট কাটাকাটির অঙ্কে কে জিতবে সে তো ফল ঘোষণা হওয়ার দিন বলবে। কিন্তু সকাল থেকে দেখা গেল বুথে বুথে কড়া নিরাপত্তায় পাহারাদার কেন্দ্রীয় বাহিনী যেমন আছে, রাজ্য পুলিশ আছে, যাতে করে কোনো বুথের ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে। কিন্তু সকাল থেকে দেখা গেল মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে সেখানে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, এবং কি তৃণমূলের বিরুদ্ধে যেটা একটা গুরুতর অভিযোগ উঠেছে যে এই বেশ কিছু জায়গায় তারা কিন্তু ভুয়ো এজেন্ট বসিয়েছে। সত্যজিৎ, আপনি নির্বাচনের খোঁজ রাখুন।